আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে সকাল সকাল চলে আসলাম ঘুগনি পরোটা একদম দোকানের মতন ছেলের বায়নাতে। সকাল সকাল ছেলে বলে ঘুগনি পরোটা খাবো, তার জন্য ঘুগনি তো ভিজানো লাগবে। অলরেডি রাত্রে আমি ভিজে রেখেছিলাম, তো আমি ওইদিকে ঘুগনিটা সিদ্ধ করে নিলাম আর এদিকে পরোটাটা ভালো মতন বেলে নিয়েছিলাম আগে থেকে, সেটা তো দেখালাম। তারপরে এখন সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি। একদম ঢাকাই পরোটার মতন বড় বড় পরোটা করেছি। এগুলো আমার ছেলে বেশি পছন্দ করে। ছোট পরোটা করছিলাম, দেখতে পাচ্ছেন এটা ছোট, তো ছেলে বলছে না ও ছোটো করো না মা, আমার জন্য বড় বড় ঢাকাই পরোটা করো। সেই কারণে বড় বড় ঢাকাই পরোটা এগুলো কিন্তু খেতে ভালো লাগে, আর ছেলেপেলের মনে একটু আনন্দও লাগে পছন্দ মতন খাবারগুলো করে দিলে পরে। তো আমার 2টা মতন পরোটা ভাজা হয়ে গেল, সম্পূর্ণ পরোটা ভাজা হয়েছে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, পরিমাণ মতন আদা রসুন বাটা, পেঁয়াজটা বেশ বাদামি কালার হয়ে গেছে। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ লবণ লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো। মশলাটা ভালো করে আমি কষানোর জন্য দিয়ে দিলাম ঘুগনি থেকে একটু ঝোল। আর এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও এসছে আর বাতাস বইছে, তার জন্য তো দিয়ে দিলাম আমি ঘুগনিটা আগে থেকে সিদ্ধ করেছিলাম, কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ দিয়ে। কালারটা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। তা আলুটা আমি এখানে একটু চটকে নিচ্ছি হাতার সাহায্যে, আপনারা না চটকাতেও পারেন। একদম দোকানের মতন লাগবে, খেতে ভালো লাগে। ছেলে বায়না করলে যে মায়েরা সেই বায়না যে পূরণ করে না এমন কেউ নাই। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম, তারপরে এখন নামিয়ে নেবো একটা বাটিতে। ভাজা মশলা সম্পূর্ণ আমি একসঙ্গেই দিয়ে দিলাম, তা আর দিতে হবে না। এখন চলে আসলাম খাওয়া দাওয়ার পালা। সাথে আছে দই, বুন্দিয়া, ঘুগনি, ঢাকাই পরোটা, একদম জমজমাট খাবার, সকালকার নাস্তা। কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর আপনারাও খেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। খাওয়া দাওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন একটা সকাল নিয়ে উপস্থিত হব। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের সকালটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।